সেই স্বাদ এত স্বাদ ক্যা। হ্যালো গাইস, আজ রান্না করবো আমরা নিজের হাতের বিরিয়ানি রান্না করে খাবো। দেখবো কিরকম লাগে। সব সময় তো আমরা দোকান থেকে বিরিয়ানি রান্না করে খাই। আজ নিজের হাতে রান্না করার জন্য দোকান থেকে নিয়ে আসলাম সুগন্ধি চাল এবং বিরিয়ানি মশলা এবং দুধ নিয়ে আসলাম পুষ্টিকর। যে গোস্ত ভিজিয়ে রাখছি, ফ্রিজে ছিল তো তাই ভিজিয়ে রাখছি একটু নরম হওয়ার জন্য। গ্যাস সব কিছু নিয়ে নিলাম, বিরিয়ানি যত কিছু লাগে রান্না করার জন্য সব আইটেম নিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ যা কিছু লাগে। যেহেতু আমরা বাজার থেকে কিনে খাবো না, নিজের হাতে রান্না করবো, তাই নিজে সব কিছু কাটতেছি, নিজের হাতে সব কিছু করবো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখি দর্শক আমাদের সাথে থাকেন, দেখবেন। আপনার সাথে শেয়ার করি ভাবলাম ভিডিওটা, এবং আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন কীরকম টেস্ট হয়। তো আমরা দেখলাম সব কিছু মিক্স করে ফেললাম। পেঁয়াজ আমরা অল্প কিছু নিয়েছিলাম, এখন আবার কিছু নিতেছি। একটু বেশি পরিমাণ দিলে ভালো হবে, হয়তো ঝোলটা অনেক ঘন হবে, তাই আর কিছু পেঁয়াজ কাটতেছি এখন। গ্যাস আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না। সবাই তো রান্নার ভিডিও আপলোড করে ফেসবুকে ইউটিউবে, ভালো ভিউ পায়, ভালো লাইক কমেন্ট পায়, অনেক সাপোর্ট পায়। তাই ভাবলাম আজকে রান্নাটা সবার সাথে শেয়ার করি। দর্শক আপনার হাতে সব কিছু, আপনারা যদি হন দেখবো ভিডিওটা কীরকম ভাইরাল করতে পারেন, প্লিজ ভিডিওটা ভাইরাল করে দেবেন, সবাই শেয়ার করবেন বেশি বেশি করে। দেখতে চাই ভিডিওটার মধ্যে অনেক ভিউ দেখতে চাই। আর পেজটা ফলো করবেন এবং সবসময় সাথে থাকবেন। আমি যে ফ্যাক্টরিতে কাজ করি আর কি, ওই বাবুর্চি রাখা আছে, কিন্তু মাঝে মাঝে বাবুর্চি না থাকার কারণে আর কি প্রায় সময় আমি রান্না করি আর কি, রান্না করি। বাট আমার হাতের খাবারটা অনেক একটু সুস্বাদু তো, তাই আমি রান্না করি। সবাই আমাকে পছন্দ করে বলে আমি রান্না করার জন্য। চালগুলো আমরা এখন ধুইবো, ভালো করে ধোয়ার পর, যেহেতু পাউডার থাকে প্যাকেটের চাল, তাই ভালো করে ধুয়ে নিব, না তো আবার অসুস্থ হতে পারি খাওয়ার পর। ভালো করে ধুয়ে তারপর আমরা চালগুলো অ্যাড করব মাংসের সাথে। আর এর ভিতরে মাংসটা ভালো করে কষানো হবে এবং একদম খয়েরি কালার হবে, তারপর আমরা চালগুলো অ্যাড করব। দেখেন এখন আমরা যে মাংসটা মোটামুটি ভালোই কালার চলে আসছে, চালটা অ্যাড করে ফেললাম। এখন দিয়ে একটু ভালো করে মিক্স করব, চালটা অ্যাড করে মিক্স করে দিয়ে পরে আবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো। প্রায় 5 মিনিট পর আবার তুলে পরে আবার মিক্স করব। ভালো করে মিক্স হওয়ার জন্য আমরা ভালো করে একটু লাড়তেছি। গ্যাস আমরা এখন পানি অ্যাড করে দিছি। অনেকক্ষণ পর চালের পরিমাণ মতো পানি অ্যাড করতেছি, পানি দিয়া কিছুক্ষণের মতো ডেকে রাখবো। সেই স্বাদ এত স্বাদ ক্যা। গ্যাস অবশেষে আমাদের রান্নাটা শেষ হলো, এখন খাবো। আপনারা যদি খেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার পেজটা ফলো দিয়া যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আর যদি খেতে চান তাহলে অবশ্যই মেসেঞ্জার নক দিবেন, একদিন দেখা হলে অবশ্যই আপনাদেরকে নিয়ে একসাথে বিরিয়ানি খাবো।